এতখানি জায়গা যারা জুড়ে যারা ছিলেন, তখন তো আর তাদের কোনো বিকল্প হয় না, তাদের বদলেও কেউ এসে বসেন না। এরা নিজেদের কাজের জোরে, কর্মের ভিত্তিতে তারা এক একটা মহিরুহ। তো মান্নাদার মৃত্যুতে সেই দিক থেকে শোক ব্যক্ত করার আমার কোনো ভাষা নেই। মান্নাদাকে আমি খুব আমার অল্প বয়স থেকে দেখছি দূর থেকে। যখন আমি কলেজে পড়তাম তখন উনি ওর সেই বিখ্যাত পিতৃব্য কৃষ্ণচন্দ্র দে তার সঙ্গে গান করতেন। কৃষ্ণচন্দ্র গান করছেন, উনি তানপুরা ছাড়ছেন কিংবা কীর্তন অঙ্গের হলে দোহার দিচ্ছেন, এই আমি দেখেছি। তখন আমি কলেজের ছাত্র। তারপরে পরিণীতা ইত্যাদি ছবিতে, পরিণীতা মানে অশোক কুমার মীনা কুমারীর সেই ছবি, তাতে চলে রাধে রানী আঁখিও মে পানি, সেই অতি চমৎকার গানও শুনেছি আমরা। তারপরে আমি নিজে যখন ফিল্মে এলাম তখন তো বহু মান্নাদার গান আমার লিপে ছিল, এবং তার মধ্যে বেশ কিছু গান যা প্রায় কালোত্তীর্ণ হয়ে রয়ে গেছে। একটা ছবিতে এমন দুটো গান আছে যে দুটো একদম সম্পূর্ণ ভিন্নধর্মী। তিন ভুবনের পারে, তাতে কে তুমি নন্দিনী সেই বিখ্যাত গান, সেরকম জ্যাজি একটা গানের সঙ্গে সঙ্গে ওদিকে হয়তো তোমারই জন্যের মতন আশ্চর্য রোমান্টিক একটা গান। এই দুটো গান থেকেই একটা ছোট্ট গ্লিম্পস পাওয়া যায় যে কত রকমের গান উনি করেছেন, বহু বহু রকমের, এবং সেই জন্যই তার এতখানি প্রতিষ্ঠা। আজকে তো আর যে এই রকম মানুষরা যখন চলে যাচ্ছেন, একজন কিশোর কুমার কি একজন মান্না দে, তখন তাদের রিপ্লেস করার মতন কোনো মানুষ নেই।